বাজারে এখন আইফোন 17 প্রো ম্যাক্স চলে আসছে এবং সবার জন্য একটা সাজেশন থাকবে, তা হইলো প্রথম এক মাস ভুলেও এই ফোনটা নাকি পারচেজ করবেন না। রিজনটা হইলো এই এক মাস যে দামটা থাকবে না, ওইটা একেবারে পিকে থাকবে 2 থেকে 2.5 লাখ টাকা এবং এক মাস পরে গিয়ে দামটা চলে আসবে একেবারে 1,60,000 থেকে 1,70,000-এর মাঝে। সো এই সময়টাতে যারা আইফোন 17 প্রো ম্যাক্সটা পারচেজ করবেন তারা লিটারালি 50 থেকে 60,000 টাকা একটা ধাক্কা খাবেন। আপনি যদি সস্তা নিতা আম্বানি বারিশা হক বা মেহজাবিন হক ফোনারি মারতে চান তাহলে প্লিজ পারচেজ করে ফেলেন, অথবা আপনার যদি প্রচুর টাকা থাকে তাও আপনি নিতে পারেন। তবে ভাই যারা একটু টাকার প্রতি মায়া আছে তারা ওয়েট করেন, একটা মাস ওয়েট করেন, 1,60,000 থেকে 70 যখন আসবে তখন গিয়ে পারচেজ করেন এবং এই প্রাইসটা অলমোস্ট 9 থেকে 10 মাস স্টেবল থাকবে। সো জাস্ট একটা মাস ওয়েট করেন। আর আপাতত আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে 11 প্রো ম্যাক্স, 12 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স এবং 16 প্রো ম্যাক্স সবগুলো একসাথে নিয়ে এসেছি এবং আজকে জানাবো কার জন্য কোন ফোনটা পারফেক্ট হবে। আসল আলাপে যাওয়ার আগে জানিয়ে রাখি এই ফোনগুলো আমাকে পাঠিয়েছে রনি এন্টারপ্রাইজ থেকে। দেখেন রনি ভাইরে চিটংয়ে ফোন লাভার চিনে না এমন খুব কমই আছে এবং তারা জানে রনি ভাই কতটা ফোনের ব্যাপারে এনথুজিয়াস্ট। সো আইফোন বা আদার্স যত রকমের ডিভাইস আছে গুগল পিক্সেল স্যামসাং বাদেও এনথুজিয়াস্টরা যা ফোন পছন্দ করে ওই ফোনগুলো মোস্টলি আপনি চিটংয়ের রনি এন্টারপ্রাইজে পেয়ে যাবেন। সো যারা টেক লাভাররা আছেন তারা চাইলে রনি এন্টারপ্রাইজকে চুজ করতে পারে নেক্সট ফোন কেনার জন্য। চলেন ভিডিওতে ব্যাক করি। সবার আগে আলাপ করি আইফোন 11 প্রো ম্যাক্স নিয়ে। দেখেন যাদের বাজেট মোস্টলি একটু কম থাকে তারাই তো আসলে এইটা পছন্দ করে। তবে এই ফোনের আরেকটা গুণ হইলো দেখেন এইটাতে ডিসপ্লে জনিত যত ইস্যু আছে ওইটা কিন্তু আপনি এই ফোনটাতে পাবেন না। আর আইফোন 11 প্রো ম্যাক্সের ব্যাপারে একটা জিনিস জানাই, তা হইলো দেখেন এই ডিজাইনের সাথে যখন আইফোন ফার্স্ট রিলিজ হয়েছিল সবাই না এটারে আগলিয়েস্ট ফোন অফ দ্য ইয়ার বলছিল, কিন্তু ভাই আইফোন যে ট্রেন্ড সেটার এইটা আপনি এখান থেকে বুঝবেন। যখন থেকে আইফোন এই ফোনটা কিন্তু আসলে আগলি, কিন্তু এইটা যখন রিলিজ করছে পুরো মার্কেট পুরো ফোন ইন্ডাস্ট্রি না ধীরে ধীরে এই টাইপের ডিজাইন দেওয়া শুরু করছে। 11 প্রো ম্যাক্স এক রকমের অ্যাপলের জন্য লাকি চার্ম। কেন বলি, দেখেন আইফোন 11 প্রো ম্যাক্সের আগে হুয়াওয়ে লিটারালি 11 প্রো ম্যাক্স বলেন, অ্যাপল বলেন, স্যামসাং লিটারালি সবাই না অলমোস্ট কিল করে দিছিল ফটো ভিডিও সব সেকশনে। কিন্তু আইফোন 11 প্রো ম্যাক্স যখন মার্কেটে আসছে এইটাতে এত বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে যা অ্যাপল সাধারণত করে না, কিন্তু এইটাতে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। এটা ব্যাটারি লাইফটাও ভালো থাকে, এটা ছবিও খুব ভালো আসে, ভিডিও খুব ভালো আসে এবং আজকের দিনে আমি বলবো বেশ ভালো একটা ডিভাইস, এখনও আসলে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো যারা বাজেটটা কম তারা চাইলে ইউ ক্যান গো ফর 11 প্রো ম্যাক্স। এইবার আসি 12 প্রো ম্যাক্স নিয়ে। দেখেন এইটার ভালো ব্যাপার হলো 11 প্রো ম্যাক্সের যে রাউন্ড শেপ থেকে তারা একটু বক্সি টাইপের ডিজাইনের দিকে প্রথমবারের মতো এটাতে যায়। এটার ডিজাইন আপনার এটা আগলিয়েস্ট ফোন মনে হইলো 12 প্রো ম্যাক্স সামহাও এটাকে কাভার করে ডিজাইনটা একটু বেটার করছে। এবং এটাতে আরেকটা ভালো ব্যাপার হলো এটাতে এই যে ডিসপ্লে জনিত যত ইস্যু অ্যাপলের রয়েছে স্পেশালি 13 সিরিজে ওইটা আপনি 12 প্রো ম্যাক্সে পাবেন না। সো 12 প্রো ম্যাক্স আমি এটা সাজেস্ট করবো আপনাদের। এইবার আসি 13 প্রো ম্যাক্স নিয়ে। দেখেন এই ফোনটা না ভাই সবাই অনেক ভয় পাই পারচেস করতে গেলে। রিজনটা হইলো এটা না প্রচুর ডিসপ্লে ইস্যু রয়েছে, প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু রয়েছে। সো আমি আসলে কাউকে এই ফোনটা সাজেস্ট করবো না। ফোন ইজ গুড। এটার সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, 13 প্রো ম্যাক্স যে অ্যাপেলের একটা প্রবলেম ছিল ব্যাটারি লাইফ নিয়ে, এটা কমন একটা ব্যাপার ছিল। আইফোনের ব্যাটারি লাইফ নিয়ে সবাই সবসময় অ্যাপেলের পচাইতো, কিন্তু 13 প্রো ম্যাক্স মার্কেটে এমন একটা ট্রেন্ড এসে শুরু করে যা আসলে অ্যান্ড্রয়েডের আরও 2 বছর সময় লাগছে ব্যাটারি লাইফটা ম্যাচ করার জন্য। স্টিল আ ভেরি গুড ডিভাইস, কিন্তু আমি সাজেস্ট করতে ভয় পাইতেছি। ডিসপ্লেটা আমার জন্য একটা কনসার্নিং ইস্যু। সো এইটা না আমি কাউকে সাজেস্ট করলাম না। যারা নিতে চাচ্ছেন কোনো দোকানদারের যদি আপনি বেশি ভরসা করে থাকেন, হ্যাঁ যা বলতেছি ইটস রাইট, তাইলে নিতে পারেন, আদারওয়াইজ এইটা আমি কাউকে সাজেস্ট করবো না। এইবার আসি 14 প্রো ম্যাক্স। দেখেন এইটাতেও ডিসপ্লে টুকটাক ইস্যু রয়েছে, তবে ভালো ব্যাপার হইলো দেখেন আইফোন 17 প্রো ম্যাক্স কিন্তু এই যে টাইটেনিয়াম বডি থেকে আবার ফেরত গিয়ে অ্যালুমিনিয়ামে চলে আসছে। আর 14 প্রো ম্যাক্স আপনি অ্যালুমিনিয়াম পাবেন। এবং একটা ব্যাপার বলে দিই, 15 প্রো ম্যাক্স এবং 16 প্রো ম্যাক্স থেকে এটার কিন্তু হিটিং ইস্যুর দিক থেকে 14 প্রো ম্যাক্স কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দিবে। সো যারা বাজেটটা একটু কম এবং গেমিংটা করতে চান, হিটিং ইস্যু নিয়ে একটু কনসার্ন আছে, তারা চাইলে 14 প্রো ম্যাক্সটা পারচেজ করতে পারেন। এবং 14 প্রো ম্যাক্স থেকে আমি যদি 16 প্রো ম্যাক্সের কম্পারিজন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ক্যামেরাতে কতটুকু হবে, খুব বেশি পার্থক্য না ভাই। 14 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স বা 15 প্রো ম্যাক্স যা দেয়
ঠিক সেম জিনিস সেম রেজাল্ট আপনাকে ডেলিভার করতে পারে। তবে ভাই যেহেতু একটু পুরান হয়ে গেছে এবং ডিসপ্লের একটু ইস্যু আছে, ওই জন্য একটু ভয় কাজ করতে পারে। তবে আপনি দেখে শুনে যদি নিতে পারেন, ইটস গোয়িং টু বি আ গুড চয়েস। এইবার আসি 15 Pro Max। দেখেন 15 Pro Max এবং 16 Pro Max এর পার্থক্য লুকসে তো একেবারেই নাই, দুইটাতেই টাইটেনিয়াম বডি এবং ক্যামেরাতেও না এত মাইনর একটা ডিফারেন্স যে এইটার ভ্যালু এত বেশি এখনো মার্কেটে। আমি যদি দামটা চিন্তা করি, অলমোস্ট এইটা যে দামে আসে সেকেন্ড হ্যান্ড, ঠিক সিমিলার প্রাইসেও না 16 Pro Max চলে আসে। কিন্তু যে জিনিস মানুষ জানে না তা আমি আপনাদেরকে বলি, আমরা অনেকেই জানি 15 Pro Max এ কিন্তু অল্প হলেও হিটিং ইস্যুটা ছিল, শুরুতে বেশ ভালো লেভেলের ছিল, আস্তে ধীরে আপডেট দিয়ে এটা একটু রিকভার করে। কিন্তু 16 Pro Max এসে আইফোন 15 এর যেসব ঝামেলা ছিল, লাইক হিটিং ইস্যু ছিল, ক্যামেরাতে কিছু গ্লিচ ছিল, কিছু বাগ ছিল, ওইগুলো গিয়ে কিন্তু ফিক্স হয় আইফোন 16 Pro Max এ। তার উপর আইফোন 16 Pro Max এ যে স্ক্র্যাপ একটা বাটন দেওয়া রাখছে, এটা এখন পর্যন্ত 1 বছর পরে গিয়ে এখন পর্যন্ত তেমন কোনো ইউজফুল না। সো আইফোন 15 Pro Max কিন্তু খুবই ভালো একটা চয়েস। হ্যাঁ, আমি 16 Pro Max লেভেলের বলতে পারি, কিন্তু ভাই আপনি 1 বছর এটাতে বেশি ব্যাকআপ পাবেন, এটা হিটিং ইস্যুটা বেটার, ভিডিওতে আপনি একটু ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। আর এই জিনিস এখন কাজে আসতেছে না, কিন্তু আইফোন তো কোনো না কোনো একটা সময় পরে আপডেটের মাধ্যমে বা কোনো একটা ভাবে দেখবেন এটারে ইউজফুল করে তুলছে। সো এবং আরেকটা মজার ব্যাপার কি জানেন, যেহেতু দামের তেমন কোনো পার্থক্য নাই, 2 থেকে 5,000 টাকার পার্থক্য। সো ওই জায়গায় আমি সবাই বলবো ভাই 15 Pro Max না নিয়ে আপনি 16 Pro Maxটা দেন, একটু লেটেস্ট ডিভাইস, এবং যত লেটেস্ট আইফোন তত লেটেস্ট ফোরানি মারা যায়। সো ভিডিও শেষ করলাম। ভাই একটু অসুস্থ, সবাই দোয়া করবেন, অসুস্থ বেশ অনেকদিন ধরে। আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সো ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।